দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। আমগাছার মগডালে গোল্লা পাকিয়েছিল এক বিশাল কিংকোবরা। শুক্রবার সন্ধ্যায় সবথেকে দেখা যায় ভুটান সীমান্ত লাগোয়া নাগরাকাচার চ্যাংমারি চা বাগানের আপার ডিভিশনের নেপালি লাইনে। চা বাগানের শ্রমিকরা গাছের সাপ দেখতে পেয়ে খবর দেয় বন দপ্তরে ডায়না রেঞ্জে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে কিংকোবরাটিকে উদ্ধার করতে তলব করা হয় শুল্কাপাড়ার দুই সর্পপ্রেমী তরুণ সমাবেশ বিশ্বাস ও ফরিদুল হককে। বেশ কিছুক্ষণের চেষ্টায় ওই দুই সর্পপ্রেমী প্রাণের ঝুঁকি নিয়ে আম গাছের 20 ফুট ওপরের মগডালে পেঁচিয়ে থাকা 13 ফুট লম্বা বিষধর সাপটিকে উদ্ধার করতে সমর্থ হয়। সাপটিকে উদ্ধারের পর এদিন রাতেই ছেড়ে দেওয়া হয় জঙ্গলে। ব্যাপারটা হচ্ছে, আমার নাম সমাবেশ বিশ্বাস, আমার বাড়ি কোচবিহারে, আমি কর্মসূত্রে এখানটায় থাকি। তো যাই হোক, আজকে আমাদের এখানে লুকসান যে বিডিও অফিস আছে সম্মানীয় স্বপনবাবু, ঠিক আছে, স্বপন শাহ, তো উনি আমাদের ফোন করেন যে একটা কিংকোবরা সাপ এই লুকসান সংলগ্ন এলাকায় দেখা যাচ্ছে। তো আমরা তৎক্ষণাৎ চলে আসি এবং ওনাকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে আমরা দেখি এটা নেপালি বস্তি, নেপাল লাইন, হ্যাঁ ভুটান। তো ওখানে গিয়ে আমরা দেখি যে একটা কিংকোবরা সাপ, যেটা বাংলাতে শঙ্খচূড় বলি আমরা। তো ওই সাপটি প্রায় 15 ফিট উঁচু একটা গাছের মগডালে উঠে আছে। তো আমরা যাই এবং সেখান থেকেই সেই সাপটিকে নিচে নামানোর পরে আমরা সঠিকভাবে সেটাকে রেস্কিউ করি, উদ্ধার করে আমরা তারপর সেটাকে নিয়ে যাই গরুমারা অভয়ারণ্যে এবং নিয়ে গিয়ে সেটাকে রিলিজ করি, ছাড়িয়ে দিয়েছেন ওখানে। সেটাকে কত ঘন্টা লাগছে রেস্কিউ করার জন্য? বেশিক্ষণ একটা সময় লাগেনি, আমরা খুব দ্রুতই সেটাকে রেস্কিউ করে ফেলছি। এবং তার মাধ্যমে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই সংলগ্ন এলাকায় যারা আছেন, সাপ সম্বন্ধে একটা সচেতনা একটা বিশেষ একটা প্রয়োজন। যেরকম ধরেন সাপ দেখলে পরে সবাই একটা আতঙ্কিত হয়ে যায়, এবং কিংকোবরা যে নামটা যে আছে, এই নামটা সবাই শুনে কিন্তু একটা আতঙ্কিত বোধ মনে হয়। কিন্তু এটা আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ কিংকোবরা সাপ একটা খুব বড় সাইজের সাপ হয়, এটা সহজেই নজরে চলে আসে। এবং এই সাপ সচরাচর কিন্তু খুব কম মানুষকে কামড় দেয়, কারণ একমাত্র যদি একদম কাছাকাছি না চলে আসে তার আগে কিন্তু সে কোনো রকমভাবে আক্রমণ করে না, বা তেড়ে আসে, ভয় দেখাচ্ছে, কিন্তু কামড় দেয় না। তো সেই ক্ষেত্রে আমরা যখনই এটা নজরে চলে আসবে, তো আমরা সেই জিনিসটা অবশ্যই যে সংলগ্ন ফরেস্ট অফিস আছে সেখানে জানাবো, এবং আমরা যারা রেস্কিউয়ার আছি বা বন দপ্তর আছে সবাই মিলে গিয়ে আমরা সেটাকে উদ্ধার করব। ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই। বন্যপ্রাণ রক্ষা করুন, ভালো থাকুন সবাই। আমার কাছে সন্ধ্যে 7টা সাড়ে 7টার দিকে একটা খবর আসলো যে এরকম একটা কিংকোবরা নাকি গাছের উপরে দেখা গেছে বস্তির মধ্যে। তো আমি দেখলাম, আমাদের তো সেরকম মানে কিংকোবরা ধরার মতো স্টাফ এই মুহূর্তে আমার কাছে সে অ্যাভেলেবেল ছিল না। তো আমার এখানে একজনকে আমি পরিচিত ছিল যে এরকম মাঝে মাঝে ধরে, স্নেক রেস্কিউ করে, স্নেক রেস্কিউয়ার প্রফেশনাল। তো ওকে আমি কল করে আমি আমার স্টাফ এবং স্টাফের সাথে ওকে পাঠিয়ে দিই ওখানে। যাওয়ার পরে ও অনেক বেশ পরিশ্রম করেই তাকে ধরা হয়, এবং ধরার পরে আমি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। রিলিজ করে দিয়েছেন? কোথায় রিলিজ করা হয়েছে? ওটা আমরা জঙ্গলে করি, ওটা আমরা সাধারণত। কত ফিট ছিল স্যার ওইটা? এটা প্রায় 10 থেকে 12 ফুটের কাছাকাছি হবে।